مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما ولا تتبعوا السبل. সমস্ত প্রশংসা তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় তারই মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছে। তাই সকলে তার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর উপরে সাহাবায়ে কেরামদের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় বিদআত কি এবং তার পরিণতি। আমাদেরকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুনিয়ার বুকে যত পাপ রয়েছে, যত গুনাহের কাজ রয়েছে, সমস্ত গুনাহের কাজের চাইতে সব থেকে ভয়াবহ প্রথমে আছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। কেউ যদি শিরিক করে, তাহলে ওই শিরিক করে এবং শিরিক করা অবস্থায় মারা যায়, তওবাতুন নাসুহা করার সুযোগ না পায়, তাহলে সে সারা জীবনে জাহান্নামে থাকবে। মানে তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72। দ্বিতীয় নম্বর হচ্ছে বিদআত। বিদআত আপনি যদি করেন তাহলে করেন, আর যারা আপনাকে সমর্থন করবে এদের উভয়ের আমলনামা কিয়ামতের দিনে গ্রহণ করা হবে না। মানে আমলনামা এদের গ্রহণ হবে না, নষ্ট। বিদআত করলে তার কোনো আমলই গ্রহণ হবে না যদি সে তওবাবিহীন অবস্থায় মারা যায়। তৃতীয় নম্বর হচ্ছে বেনামাজি। যারা নামাজ ইচ্ছাকৃত ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ইচ্ছাকৃত, এদের সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নেই, এদের কোনো আমল কিয়ামতের দিনে কবুল হবে না। তার মানে এই 3টে পাপ রয়েছে, যেই 3টে পাপ যেই করবে, 3টের মধ্যে কোনো একটা, তাহলে সে পরকাল হারাবে, জান্নাত হারাবে এবং জাহান্নামের অধিবাসী হবে। বাকি যত পাপ রয়েছে মানুষ যদি করে, তাহলে সেই পাপের শাস্তি আল্লাহ চাইলে দিবে, নচেৎ চাইলে ক্ষমা করে দিতে পারে। আর যদি শাস্তি দেয়, শাস্তির পরেও আপনি আল্লাহর দয়া রহমতে একদিন জান্নাতে যাবেন। কিন্তু এই 3টে পাপ যে করবে, 3টেই বা 3টের মধ্যে কোনো একটা, আর তওবাবিহীন অবস্থায় মারা যদি যায়, তাহলে সে চিরদিন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই 3টে ভয়াবহ পাপের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে বিদআত। বিদআত শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে নতুন উৎপত্তি, নতুন আবিষ্কার। আর শরীয়তের ভাষায় নেকির উদ্দেশ্যে, সৎ আমলের উদ্দেশ্যে, ভালো ভেবে যারা করে নেকির আশায়, অথচ তার আদেশ, তার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম করেছে বলে প্রমাণ অস্তিত্ব পাওয়া যায় না, কোরআন হাদিসে যার কোনো অস্তিত্ব প্রমাণ নেই, অথচ মানুষ নেকি হবে বলে, ভালো বলে করে, ভালো ভেবে করে, সেটাই হচ্ছে বিদআত। আর বিদআত নিকৃষ্ট পাপ। এবং
ইবলিস শয়তানের মিষ্টি অস্ত্র। মানুষকে জাহান্নামে ঠেলার জন্য ইবলিস শয়তান যে পাপটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, প্রথমে হচ্ছে শিরিক, দ্বিতীয় নম্বর হচ্ছে বিদআত। এই দুটোকে ও মেন হাতিয়ার বানিয়েছে। কারণ একটা মানুষ যদি সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, নামাজ ছেড়ে দেয়, মানুষ হত্যা করে, আর ইত্যাদি 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 পাপগুলো করে, তাহলে সে একদিন অনুশোচনা হতে পারে, সে ভুল বুঝতে পারে, ছেড়ে দিবে। কিন্তু বিদআত, এই মিষ্টি পাপ, মানুষ জীবনে কোনোদিন অনুশোচনা করেই না। এটা পাপ, এটা খারাপ বলে ভাবতেই চায় না। তাকে যদি বলতে যান, আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, রেগে যাবে, রাগান্বিত হয়ে যাবে, কোনোদিন মেনে নিতে চাই না। এটা ইবলিস শয়তানের মিষ্টি অস্ত্র। সেই জন্য বিদআত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রয়েছে সুনানে সহিহ মুসলিমের মধ্যে বিচার অধ্যায় 31 অধ্যায় 4384-85 পরপর দুটো হাদিস এসেছে। বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী, যিনি হাদিস মহিলাদের মধ্যে সব থেকে বেশি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করে বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো কর্ম, এমন কোনো আমল করলো যার হুকুম, যার নির্দেশ আমি দিনই বা শরীয়তে নেই, তাহলে তা বাতিল, তা গ্রহণ করা হবে না, তা বাতিল, পরিত্যক্ত। পরের হাদিসে বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো কর্ম, এমন কোনো কাজ করলো নিকি ভেবে, ভালো ভেবে, অথচ তার নির্দেশ, তার আদেশ আমি দিনই নেই, তাহলে তা বাতিল, তা প্রত্যাখ্যান, তা কোনো মতেই গ্রহণ করা হবে না। তাহলে বুঝতে পারলেন বিদআতের পরিস্থিতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে সতর্ক করার জন্য সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী স্থাপনকারী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা নিজের আমলকে নষ্ট করো না, বিনষ্ট করো না, ধ্বংস করো না। অনুসরণ কার করতে বললেন? আল্লাহর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। তার আমল নষ্ট করো না মানে আমল এমনভাবে করো না যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো প্রমাণ নেই। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাসরের আয়াত নম্বর 7 মধ্যে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহুত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রসুল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো, যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদের বলে গিয়েছেন, এমন কোনো জিনিস বাদ রাখে নাই যেটা আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে আমি যে আমলটা করব, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না থাকে, আদেশ না থাকে, কোরআন হাদিস থেকে পাওয়া না যায়, তা আপনাকে ছেড়ে দিতে বাধ্য। আপনি ছেড়ে দিবেন, ওটা আমল করে আপনার কোনোদিন লাভ হবে না, বরং ক্ষতি হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর সূরা আনামের 153 নম্বর আয়াত, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই কোরআন ও হাদিসের রাস্তাটাই হচ্ছে সঠিক রাস্তা, সরল রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এর আনুগত্য করো, এর অনুসরণ করো। তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেক রাস্তা পাবে, অনেক মত পাবে, অনেক পথ পাবে, কিন্তু তার অনুকরণ করবে না। যদি করো, এবার আল্লাহ বলছেন যদি অনুসরণ করো তাহলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা সঠিক রাস্তা হতে, সরল সোজা রাস্তা হতে পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আজ পৃথিবীতে বহু রাস্তা বাইর হয়েছে, বহু ফিরকা বাইর হয়েছে। আল্লাহর নবী একই কথা বলছেন সহিহুল বুখারীর মধ্যে, কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে 96 অধ্যায়ের 7282 নম্বর হাদিস। বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী আমাদেরকে বললেন কোরআন হাদিসের সম্পর্কে, এই রাস্তাই হচ্ছে সোজা রাস্তা, তোমরা এই রাস্তার অনুসরণ করো, ডাইনে বাঁয়ে ঘুরবে না, ঘুরলেই পথভ্রষ্ট হবে। অনেক রাস্তা আছে, সেই রাস্তার অনুসরণ করলে ঈমান হারা হবে, পথভ্রষ্ট হবে, তোমরা সঠিক রাস্তা হারিয়ে ফেলবে। বুঝা যান অবস্থা। আরো দলিল নেন, সূরাতুল মায়েদা 5 নম্বর সূরার আয়াত নম্বর 3,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজ 11 হিজরি শুক্রবার দিন আল্লাহর নবী আপনার সমগ্র সাহাবা, যাদের সাহাবাদের সংখ্যা ছিল 2,50,000 অর্থাৎ 2.5 লক্ষ সাহাবাদের সামনে এই আয়াত যখন অবতীর্ণ হলেন, আল্লাহর নবী উটের পিঠে চেপে সাহাবাদের সম্মুখে দাঁড়িয়ে বলছেন এই আয়াতকে পাঠ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন মানে বিদায় হজের দিন, আজকের দিনে শরীয়ত পূর্ণ হয়ে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামত অর্থাৎ কোরআন ও হাদিস মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিনকে তোমাদের মানে দিন ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে গ্রহণ করে নিলাম, শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে গ্রহণ করে নিলাম। ওই সময় আল্লাহর নবীর সামনে 1 নয় 2 নয় 2.5 লাখ সাহাবা উপস্থিত আছে। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সহিহুল বুখারী খুলে দেখে নেবেন, কোরআনের তাফসীর অধ্যায়ের হাদিস নাম্বার 4403, 4, 5, 6, 7 পরপর এসেছে। বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এই আয়াত যখন নাজিল হলো তখন বললেন, হে আমার সাহাবারা, তোমাদের সামনে কোনো কিছু বিষয়কে আমি লুকিয়ে রেখেছি, এমন কোনো বিষয় যে আমি তোমাদের বলিনি যেটা আল্লাহ হুকুম করেছে। 2.5 লাখ সাহাবা সাক্ষী দিয়ে বলছেন, না আল্লাহর নবী, আপনি আজ পর্যন্ত কোনো শরীয়তের বিষয়কে লুকিয়ে রাখেন নাই, এ টু জেড বলে দিয়েছেন। আল্লাহ যা হুকুম করেছে আপনি তাই জানিয়ে দিয়েছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠে বলছে, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। 3 বার বললেন, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, আমি আমার দায়িত্বকে পূর্ণভাবে পালন করেছি, তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছিলে আমি পূর্ণভাবে পালন করেছি। তারপর আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা, যারা আজ এই ময়দানে উপস্থিত নেই তারা তাদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিবে। যারা আজ এখানে আসতে পারে নাই, যে আজকের শরীয়ত পূর্ণ হয়ে গেল, আজকের পর থেকে আর কিছু বাড়বে না কমবে না, বাড়বে না কমবে না। যদি আমাদের প্রতি কোরআন ও হাদিসের প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে দলিল পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকা অবস্থায় 11 হিজরিতে শরীয়ত পূর্ণ হয়ে গেছে। এমন কোন আমলের কথা, এমন কোন কর্মের কথা যেগুলাতে নেকি হবে আল্লাহর নবী বলেন নাই, এমন কোন অর্থ পাওয়া যায় না, বরং আল্লাহ নবী এ টু জেড সব কিছু বলে গিয়েছে। তাহলে সকলের প্রমাণ আছে। ওই কথানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে যে আমল করছো তার দলিল পেশ করো। তাহলে প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা ইবাদতের দলিল কোরআন ও হাদিসে মজুদ আছে। বাপ দাদা কি করলো সব চলবে না, কে হুজুর কি বলেছে সব চলবে না। কোনো মাযহাবে অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না 400 হিজরির আগে। মাযহাব মানা হারাম, চলবে না। 400 হিজরির আগে মাযহাবে কোনো অস্তিত্ব ছিল না, পীর ওলির কোনো অস্তিত্ব ছিল না। একটাই আমাদের নিকটে আছে, সেটা হচ্ছে কোরআন ও হাদিস, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এটার অনুসরণ অনুগত্য করো। আর আল্লাহ নবী একই কথা বললেন আপনার মুওয়াত্তা ইমাম মালিকের 35 অধ্যায়ের 1661 নম্বর হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি, তোমাদের নিকটে কোরআন ও হাদিস রেখে যাচ্ছি, তোমরা এর আনুগত্য করবে, অনুসরণ করবে, যতদিন মজবুতভাবে ধারণ করবে পথভ্রষ্ট হবে না। যেদিন ছেড়ে দিবে সেদিন পথহারা হয়ে যাবে, সেদিন তোমরা গুমরা হয়ে যাবে। তাহলে আজকে যারা পথহারা দিশেহারা হয়ে গেছে এরা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিস ঘেটে দেখে না, দলিল আছে কি আছে দেখে না। তাহলে বিদআত একটা ভয়াবহ পাপ। আর বড় দুঃখের বিষয়, যারা ধরেন সুদ খায়, ঘুষ খায়, আরো অন্যান্য পাপগুলা করে, জিনা ব্যভিচার, এরা একদিন লজ্জাবোধ করবে, ছেড়ে দিবে, বা মানুষের সামনে দাঁড়াতে পারে না লজ্জাবোধ করে। কিন্তু যারা বিদআত করে এদের ক্ষতি দেখেন, তিনটে ক্ষতি দেখেন ভালোভাবে। এক, এদেরকে আপনি হাজার বলেন এটা চলবে না, কোনোদিন মেনে নেবে না, আপনার সাথে যুদ্ধ লেগে যাবে, মারামারি হানাহানি কাটাকাটি শুরু হয়ে যাবে, কোনোদিন ওদের মানাতে পারবেন না, কোনোদিন মানাতে পারবেন না। তখন বাপের দোহাই দিবে, নাহলে দাদা হুজুরের দোহাই দিবে, নাহলে বড়দের দোহাই দিবে, নাহলে আলেম উলামাদের দোহাইতে চালাবে, কিন্তু ছেড়ে দেবে না, কারণ বিদআত হচ্ছে মিষ্টি পাপ। দ্বিতীয় নম্বর, যারা বিদআত করে
এরা সুন্নতকে দাফন করে দিয়ে বিদাতকে চালায়। যেমন ফরজ নামাজের পরে সালাম ফেরার পরে তসবিহ তাহলিল আছে, সেগুলা বাদ দিয়ে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া চালিয়ে দিল, বিদাত করলো, মানে সুন্নত কুরবান হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন এবং বড় বড় উলামায়ে কেরাম যে যখন কোনো জায়গায় বিদাত চালু হয় বা বিদাত চলে, তখন সেইখান থেকে আল্লাহ সুন্নতকে উঠিয়ে নেয়, সুন্নতকে উঠিয়ে নেয়। দেখেন ফরজ নামাজে পরে বিদাত দলবদ্ধভাবে দোয়া হয়, তসবিহ তাহলিল জিকির আজকার বাদ কিনা বাদ হয়ে যায়। এরকম বহু আমাল আছে। মানুষ মারা গেলে কানের সামনে যখন মানুষ আপাপ করবে, যাই অবস্থা, আল্লাহর নবী বলেছেন ওর কানের কাছে বসে শুধু তাকবীর দিতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মান আখির কালিমা আখারু, যদি তার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আর এইখানে সূরা ইয়াসিন পাঠ করা হয়, কোরআন পাঠ করা হয় মানুষ যখন মৃত্যুর সাথে লড়ে তখন। তাহলে সুন্নতকে উঠিয়ে দিয়ে বিদাত চলছে। তাহলে বিদাত এমন একটা জিনিস যে ওটা যারা করে তারা সুন্নতকে কুরবান করে ফেলে, সুন্নতকে চাপা দিয়ে দেয়, ধামা চাপা দিয়ে দেয়। আর আমাদের সমাজে চলছে, অহরহ চলছে, আমরা পরোয়াই করি না। এবার আসেন যারা বিদাত করে আর বিদাতকারীকে সমর্থন করে চুপ থাকে, কিছু বলে না, এদের পরিণতি কি হবে? সহিহ বুখারী খুলেন 1870 নম্বর হাদিস, মদিনার ফজিলতের অধ্যায় 23 অধ্যায়ের হাদিস, এবং সহিহ বুখারীর আপনার 3172 নম্বর হাদিস, দু জায়গাতেই বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের জামাই এবং চতুর্থ খলিফা, তিনি বর্ণনা করে বলেন আল্লাহর নবী বলেছেন, মান হাদাসান আও মুহদিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। যারা বিদাত করে আর যারা বিদাতকারীকে সাহায্য করে, সাহায্য মানে বুঝলাম না, তাই না? আপনার বেটি কাপড় চোপড় উলঙ্গ ভাবে পরে বাজার যাচ্ছে, বেপর্দা চুল খুলে, আপনি চুপচাপ কিছু বলছেন না, এটা সমর্থন করা হচ্ছে। আপনার ছেলে মেয়ে গান বাজনা শুনছে, নামাজ পড়েন, আপনি বলেন না, বাধা দেন, এটা সমর্থন করা হচ্ছে। অতএব আপনার গ্রামে যদি বিদাত 40-এর চাহারমকুল খান ইত্যাদি চলে আর আপনি যদি চুপ থাকেন, বাধা দেন, গ্রামে টোটো ঢুকে মারুতি ঢুকার যদি চুপ থাকে, বাধা দেন, তাহলে এটাও সমর্থন করা হবে। আর সমর্থন করলে আপনার ক্ষতিটা শোনেন। আল্লাহর নবী বলছেন যারা বিদাত করে আর যারা বিদাতকারীকে সহযোগিতা করে, সমর্থন করে, এদের ফরজ নফল কোন ইবাদত আল্লাহর কাছে কিয়ামতের দিনে গ্রহণ হবে না, সব বাতিল হয়ে যাবে, সব বিনষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, একটা আমল গ্রহণ করা হবে না। তাহলে বুঝেন, আপনি চুপ থেকে নিজের আমল পরকাল হারাবেন, নাকি জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ায় সামান্য প্রতিবাদ করে জিহাদ করবেন? জিহাদ মানে কি? অস্ত্র ধরে বেধর্মীদের সাথে যুদ্ধ করা, এটা জিহাদ নয়। সব থেকে বড় জিহাদ নিজের নাফসের বিরুদ্ধে, নিজের পরিবারকে ঠিক রাখা, তারপরে পাড়া সমাজে শরীয়ত প্রতিষ্ঠা করা, সুন্নত প্রতিষ্ঠা করা, বিদআত ও শিরককে উৎখাত করা, এটা হচ্ছে সব থেকে বড় জিহাদ। আমরা সেসব না মদিনায় কি হচ্ছে, মক্কায় কি হচ্ছে, এইসব নিয়ে ব্যস্ত। আর আমার ঘরের ভিতরে আগুন জ্বলছে, আমার পরিবার জাহান্নামের দিকে যাচ্ছে, এইসবের খোঁজ খবর নেই। আসুন তারপর আল্লাহ নবী কি বলেন, সহিহ বুখারী কিতাবুল ফিতনা অধ্যায়ে হাদিস নম্বর 7050, বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন আল্লাহর নবী বলেন যে কিয়ামতের ভয়াবহ দিন, যে দিনে মানুষ সূর্যের তাপে এবং জমিনের গরমে মানুষ হয়রানি হয়ে দৌড়াতে থাকবে, আর পিপাসায় পিপাসিত হয়ে কাউরি জীব লাভি পর্যন্ত, কাউরি জীব পা পর্যন্ত ঝুলে যাবে। ওই ভয়াবহ সময়ে আমাকে সর্বপ্রথম হাজির করা হবে কাউসার পানি পান করার জন্য, হাজরা আসওয়াদ। কাউসার পানি, যেখানে পানি একবার পান করলে মানুষ পিপাসিত হবে না, সেই জায়গায় আমি পৌঁছে যাব। তখন এক শ্রেণী মানুষ সামনে দিয়ে পার হয়ে বলবে, আল্লাহর নবী আমরা আপনার উম্মত, আল্লাহর নবী আমরা আপনার উম্মত, পানির পিপাসা আর সহ্য হয় না, আমাদেরকে খালি পানি পান করান। তখন আমি বলবো, এসো তোমরা তো আমার উম্মত, আমার দিকে এসো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বাধা দিয়ে বলবে, আল্লাহর নবী থামুন, আল্লাহর নবী থামুন, আল্লাহর নবী থামুন, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা শরীয়তকে নিয়ে ছিনিমিনি খেলেছে, আপনার মৃত্যুর পরে এরা শরীয়তকে উল্টা পাল্টা করে দিয়েছে। তখন আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবে, শুকরান শুকরান লিমান গায়রি বাদি, এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করো, এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করো, এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করো, যারা আমার মৃত্যুর পরে শরীয়তের পরিবর্তন করেছে, যারা আমার মৃত্যুর পরে কোরআন হাদিসের পরিবর্তন করেছে, এদেরকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। তার মানে সে পিপাসিতই থাকবে, সে আর সুস্বাদু পানি পান করতে পারবে না। তা আপনারা যদি কুষ্টিকুড়িওয়ালারা যদি চান কিয়ামতের দিনে সুস্বাদু পানি পান করা থেকে বিরত থাকবেন, তাহলে টোটোওয়ালা মারুতিওয়ালা কানানন্দ ঢোকক, বাধা দেন না।
আর যদি চান নিজের আমল নষ্ট করবেন না, তাহলে একটা টোটোওয়ালা যেন গ্রামে ঢুকতে না পায়। দিচ্ছি, কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, তারপরে আপনাদের ব্রেন ওয়াশ করি, তারপরে ভালো মন্দ আপনারা বুঝবেন। তাহলে বুঝলাম যারা বিদআত করে, যারা সমর্থন করে, এরা অপরাধী, এদের কোনো আমল কিয়ামতের দিনে গ্রহণ হবে না এবং এদের সমস্ত আমল হবে বাতিল। এবার আসি, বিদআত দুই ভাবে হয় মানুষের মাধ্যমে। বিদআত দুই ভাবে হয়। এক হচ্ছে বিশ্বাসগত বিদআত। কিরকম? যে জিনিসগুলোর প্রতি ঈমান আনতে হয়, মানে বিশ্বাস স্থাপন করতে হয়। সেটা কি? যে আল্লাহর ফেরেশতারা আছে সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় সত্য। কোরআন সত্য, যত নবী এসেছিল তারা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এটা সত্য। আসমানি কিতাব কোরআন, এটা সত্য। এইভাবে যে ভাগ্যের মধ্যে ভালো মন্দ আল্লাহর তরফ থেকে আসে, এই যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়, এর নাম হচ্ছে আকীদা বা বিশ্বাস। কিনা এই পর্যন্তই কমপ্লিট। সাহাবার আল্লাহ নবী এই পর্যন্তই বিশ্বাস স্থাপন করেছে। এবার বিদআত কোনগুলা দেখেন। আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় হাজির নাজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হতে পারে। এইরকম যদি বিশ্বাস কারোর ব্রেনের মধ্যে থাকে, আল্লাহর নবী নূরে তৈরি, আসমানে আল্লাহ জমিনে নবী, আসমানে আল্লাহ জমিনে নবী, এরকম যদি কারোর বিশ্বাস থাকে, তাহলে সে বিদআতি, কঠোর বিদআতি। এর কোনো ইবাদত কবুল হবে না। এটা হলো আকীদাগত বিশ্বাসগত বিদআত। আর এক আমলগত কর্মগত বিদআত। মানুষ মারা গেলে 40 করতে, হ্যাঁ 40 করতে হবে, তাহলে কবর আজম মাফ হবে। কুলখানি 40 চার মিলাদ পড়া, তারপরে আপনার কি বলে শবে বরাতে রোজা রাখা, সারা রাত ধরে 100 রাকাত নামাজ পড়া, এইগুলা হচ্ছে আমলগত বিদআত। এগুলা কি? আমলগত বিদআত। গ্রামের টোটনি মারতিনি মাইকে ঘুরছে, 4 টাকা ঢেলে দিচ্ছেন আর দোয়া করছে, হাসিনা নামেতে মাথা এখানে আসিয়া 10 টাকা দান দিল হাসি হাসিয়া, ও গো আল্লাহ দয়া করো, তুমি দয়া করো, কবরের আজব তুমি মাফ করে দিও, জান্নাতে ঢুকিয়ে দিবে। এগুলা কি? আমলগত বিদআত। এই দুটোই দুই প্রকার ভাবে বিদআত মানুষ করে। আর বিদআতের পরিণতি জাহান্নাম। বিদআতের পরিণতি কি? জাহান্নাম। এবার আসেন, আপনারা কোরআন মানবেন কি মানবেন না? আচ্ছা আপনারা বলেন, কোরআনটা কি শুধু আলেমদের জন্য এসেছে? কোরআন হাদিস কি শুধু মওলানাদের জন্য এসেছে, নাকি সমগ্র মুসলমানের জন্য, নাকি পৃথিবীর সমস্ত মানুষের জন্য? কোরআনে দুই ভাবে হুকুম এসেছে। দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে। এক, কোরআন পৃথিবীর কাফের মুসলিম সকলের জন্য। দুই, শিরিক বিদআত উৎখাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে সম্বোধন করেছেন। ভালো করে বুঝে যান, শিরিক বিদআতকে নষ্ট করার জন্য আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদার আয়াত নম্বর 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা অন্যায় পাপাচার সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা সাহায্য করবে না, তোমরা ভালো ন্যায় সৎ কাজে সাহায্য সহযোগিতা করবে। যদি পাপ কাজে সাহায্য করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা, আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। এবার আসি যে টোটোওয়ালা কানা খোঁড়াকে ঢুকতে কেন দেবেন না? আচ্ছা আপনাদের গ্রামে এমন কেউ আছেন? হাত তুলবেন তো, যে প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করেন। একজন হাত তুলেন, একজনা তুলতে পারবেন না। 2 লাখ টাকা, 1 লাখ টাকা, একজনা হাত তুলবেন না। বরং যারা চাষি মানুষ, আমি চাষি ঘরের ছেলে, জানি ভালোভাবে, ফজর হলে বেরিয়ে যাই, বাড়িতে যখন যাই, অনেক ক্ষেত্রে আমার আব্বার সাথে মাঠঘাট যাই কিনা, তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাঠ যাচ্ছেন তো কিনা, কাজ করছেন একবারে মগরিবের আগে পর্যন্ত, কত টাকা পান? বড়জোর 400 500, বড়জোর 500 টাকা পান, মাথার ঘাম পায়ে ফেলে। আর এই হারামখোরগুলা কি করছে? টোটোতে আয়েশ করে চেপে গ্রামে গ্রামে ঘুরে, টোটো যখন ঘুরে মিনিমাম 4 থেকে 5টা গ্রাম ঘুরে। আরে আমি যখন বেরেলি ছিলাম, আমাদের বেরেলি মৌলবীদের সাথে, মুস্তাকের সাথে, যার বাড়ি হচ্ছে সিয়ান মুলুক, ওর সাথে আরো আলেমদের সাথে আমি ওই মারুতিতে ঘুরে বেড়ে আদায় করেছি। আমরা তখন ছাত্র। তো টোটোওয়ালাদের কথাই ধরেন, এখন মারুতিওয়ালা বাদ দেন, 5টা গ্রাম ঘুরলে মিনিমাম 30 কেজি করে চাল ধরেন, তাহলে 5 3 15, 1.5 কুইন্টাল চাল, 2600 টাকা কুইন্টাল, গড়ে পড়ে 4000 টাকা চালে এলো। 5টা গ্রামে মিনিমাম 2000 করে ধরেন, 5 2 10,000, করতে এলো 15,000, 5 আর 10 15,000 দিনে ইনকাম। দিনে যদি 15 হয়, তাহলে মাসে কত হয়েছে? 10 করে ধরেন, তাইলে 3 লাখ টাকা মাসে হয়েছে।
আর 3 লাখ টাকা মাসে হলে বছরে কত হবে? 3 × 36 লাখ টাকা। একটা ভিখারি, একটা কানা, একটা অন্ধ 36 লাখ টাকা বছরে খেতে কোথায় লাগবে? অথচ যদি প্রত্যেক দিন মসজিদে মসজিদে যাই বা বাড়ির দাঁড়ে দাঁড়ে ঘুরে, তা একটা কানা, একটা অন্ধ, একটা বুবা, একটা লালার 1000 টাকা ইনকাম করতে কোনো অসুবিধাই হবে না। তাহলে সারাদিনে কি 1000 টাকায় 500 টাকায় সংসার চলবে না? তাকে দিনে 10,000 কামাতে হবে, দিনে 15,000 কামাতে হবে। আর এই হারামখোরদের সাহায্য আপনারা করছেন, হারাম খেতে আপনারা সাহায্য করছেন। প্রত্যেক মুসলমান সাহায্য করছে ওই হারামখোরদের হারাম খেতে। এমনি এমনি না। খোলেন তিরমিজির 2416 নম্বর হাদিস। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ভয় ভয় ময়দান থেকে কোন মুসলমান কোন ব্যক্তিকে এক পা আল্লাহ হিলতে দিবে না। প্রথম প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছিলাম কোথায় অতিবাহিত করেছ? দ্বিতীয় নম্বর প্রশ্ন, যখন ছেলেদের স্বপ্নদোষ হয়ে গেল মানে জৈবন এসে গেল, মেয়েদের হায়েজ হয়ে গেল মানে জৈবন এসে গেল, এই জৈবন থেকে জৈবন নষ্ট হওয়া পর্যন্ত মানে মিনিমাম ধরেন 12 বা 15 থেকে 40 বা 35 বা 50 বছর, এই যে একটা টকবগে জৈবনের সময়, এই জৈবনটা আল্লাহর ওয়াস্তে অতিক্রম করেছো নাকি খেলতামাশাই নষ্ট করেছো? তৃতীয় নম্বর, সম্পত্তি কোথায় থেকে আয় করেছো, কোথায় থেকে উপার্জন করেছো? মানুষের রক্ত শোষণ করে না মাথার ঘাম পায়ে ফেলে? চতুর্থ নম্বর, কোথায় ব্যয় করেছো? হারামখোরদের দিয়েছো নাকি যে জায়গায় আমি দিতে বলেছিলাম সেইখানে দিয়েছো? পঞ্চম নম্বর, যেগুলা আমল শুনেছো, কোরআন হাদিসের কথা বা শিখেছো বা জেনেছো বা পড়েছো, কত মোতাবিক আমল করেছো, কতটা আমল করেছো, আমলে পরিণত করেছো? এই 5টা প্রশ্নের জবাব লাগবে। এমনি এমনি মজা না, হারামখোরগুলো আসবে আর আপনি বলবেন ও টোটো আসছে, অন্ধ মন্ধ ছেড়ে দেন। মজা লাগছে না? খুব মজা লাগছে। হারামখোরদের হারাম খেতে এই মুসলমানরা সাহায্য করেছে। কাপুরুষের মতন চুপ থাকার কারণে ওই হারামখোরগুলা হারাম খেতে সুবিধা হয়েছে। যদি মারুতিতে বা টোটোতে মাইক বেঁধে আদায় করার অনুমতি থাকতো, তাহলে আমাদের আহলে হাদিস মাদ্রাসাগুলোর আলেমগুলো পায়ের জুতো ক্ষয় করে হাতে চেক ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরতো না, মারুতিতে আয়েশ করে বসে গ্রামে গ্রামে ঘুরতো। কিন্তু না, অনুমতি নেই, হারাম হারাম, এটা হারাম। তাই আলেমরা পায়ের জুতো ক্ষয় করে হাতের চেক ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আর আপনি বলছেন কানা খোড়া আসুক দেখ, কোনো মতো চলবে না, কোনোদিন নয়। কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শুধু আলেমদের দায়িত্ব নিয়ে নিষেধ করা আপনাদেরও দায়িত্ব। এই আয়াতটা বলে শেষ করে দিচ্ছি। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে মানে মুসলমানদের মধ্যে যারা কোরআন হাদিসকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে একটা দল হবে, দল যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে ডাকবে, অন্যায় কাজ দেখলেই বাধা প্রদান করবে, অন্যায় কাজ দেখলেই বাধা দিবে এবং ভালো কাজের জন্য উপদেশ দিবে, শিক্ষা দিবে। এরাই হচ্ছে সফলতা অর্জনকারী। তাইলে দায়িত্ব শুধু মৌলবীদের না, যারা কোরআনকে কোরআন বলে মানে। আজকের পর থেকে গ্রামে যদি টোটো ঢোকার কেউ বাধা না দেয়, তাহলে আপনি কোরআনকে মানেন না, আপনি হাদিসকে মানেন না, আপনি প্রথম ইসলামের বড় দুশ্মন, আপনি কোরআনের দুশ্মন, আপনি হাদিসের দুশ্মন। আর আজকের পর থেকে টোটোওয়ালা মারুতিওয়ালাদেরকে দেখেই যদি বাধা দেন, তাহলে জানবা আপনার ভিতরে আল্লাহর প্রেম আছে, রাসূলের প্রেম আছে, কোরআন ও হাদিসকে মানেন, ভালোবাসেন। সমগ্র মুসলমান ভাইকে আমার এটা অনুরোধ এবং দাওয়া, কোরআন হাদিসের ভিত্তিতে যে কোনো গ্রামে যেন ওই হারামখোরগুলো টোটো নিয়ে মারুতি নিয়ে যেন ঢুকতে না পায়, যেখানে ঢুকবে বাধা প্রদান করেন, এদের হারাম খা বন্ধ করেন। যদি এর পরে সন্দেহ লাগে আমার সাথে চলেন ঘুরিসা, আপনাদেরকে 10-12টা গ্রাম নিয়ে যাব। এই কানা খোড়াগুলা 2তলা 3তলা বাড়ি করে ফেলেছে, চলেন আমার সাথে নিয়ে যাব। যদি প্রমাণ না করতে পারি তাহলে আমাকে যা শাস্তি দেবেন মেনে নেব। এত কিছু খুলে খুলে বলার পরেও যদি আপনারা চুপ থাকেন, তাহলে আল্লাহর সামনে আর দাঁড়াতে পারবেন না। সমান অপরাধী জাহান্নামে ঢোকার জন্য রেডি থাকেন। আল্লাহ আমাদের তৌফিক দেখ সঠিকভাবে আমল করার, সঠিক বুঝার এবং শিরিক বিদআতকে উৎখাত করার এবং তাওহীদের প্রতি অটল থাকার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.